সকলকে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে স্বাগত করছি। নমস্কার। আজকে আমি নিয়ে চলেছি সাবেকি তালের বড়া। জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর দিনই করেছি। কী কী করেছি জন্মাষ্টমীর দিন তার উপকরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। কী কী দিয়ে করেছি একদম সাবেকি, খুব কম উপকরণের মধ্যে সিম্পলভাবে করেছি। বড়াগুলো দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর এই যে একটু কালো কালো ভাব দেখছো, সেটা কিন্তু গুড় দেওয়ার জন্য হয়েছে। আর আমি গুড় দিয়েই তালের বড়াটা করি, কারণ চিনি দিয়ে করি না। চিনির সঙ্গে চিনি একটু এমনি ক্ষতিকর শরীরের জন্য। তার সঙ্গে হচ্ছে তোমার গুড়ের সঙ্গে তালের একটা নিবিড় সম্পর্ক আছে। গুড় আর তাল একটা শরীরের জন্য ভীষণ উপকারী। আর গুড়ে একটু কম ইয়েটা, আর আমি যে গুড়টা ব্যবহার করি সেটা একদম যারা তৈরি করে তাদের থেকে তাদের কাছ থেকেই নেওয়া। এর মধ্যে কোনো রকমের কোনো কিছু মেশানো নেই, সেই জন্যই গুড়টা ব্যবহার করি। গুড়ের মধ্যে এক চুটকি লবণ দিয়ে দিয়েছি ময়দা আর দিয়ে দিলাম সুজি। এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমার তালের বড়াটা একদম খুবই সুন্দর হয়ে যাবে। আর সিম্পলি সাবেকি তালের বড়া করছি একদম। যে এই তালের বড়াটার মধ্যে আমার কোনো রকমের বেশি কিছু দিয়ে আমি ইয়ে করে মানে জিনিসটাকে আর পেঁচাইনি। একটু যাই হোক, এটি রেখে একটু যেহেতু সুজি দেওয়া আছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে রেস্টে রাখার পরে এই যে বের করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এইগুলোকে দেখেছি বড়ার আকারে ফেলে দেখবো একটু যে ছুটছে কিনা। যদি দেখে যাও যে বড়ার আকারে টুকটুক করে পড়ে যাচ্ছে, তাহলে যাবে ফাটানোটা ঠিক হয়ে গেছে। কড়াইয়ে তেল বসানোই ছিল। এবার তো কড়াইয়ে তেল বসানো ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তোমার বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো দিয়ে কিন্তু এই যে বড়াগুলো একটু হাত থেকে দিতে সময় লাগে, তার জন্য প্রথমের বড়াগুলো একটুখানি কালো হয়ে যায়। এইভাবে বড়াগুলো তুলে নিলাম। বড়াগুলো তুলে নিয়েছি। তারপর এবার দেখো বড়াগুলো কত সুন্দর ছোটো ছোটো করে দিয়েছি, কিন্তু ফুলে বেশ বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে বড়াগুলো প্রত্যেকটা ভেজে নিচ্ছি। প্রত্যেকটা যতটুকু করেছি সবগুলো ভেজে নিচ্ছি। এই সিম্পল বড়াটা যে কেউ কিন্তু খুব সহজেই করতে পারো। অনেকেই বলে তালের বড়া করে ঝামেলা, কিছুই না। পাল্পটা তোমরা ঘুষে নেবে। স্টিলের ঝাঁঝরা বা প্লাস্টিকের যদি ঝাঁঝরাও থাকে, ঝাঁঝরা মানে ঝুড়ি, তাতে কিন্তু হয়ে যাবে। পরে কিছুতে মশারির যে নেটগুলো আছে তাতে চেকে নেবে, সবচেয়ে ভালো। কাপড়ের ছাঁটা আছে, ওটাতে ছাঁকলে তাড়াতাড়ি হয়ে যাবে ছাঁকাটা, আর খুব সুন্দর হবে। এইগুলো বড়গুলো ভেজে নিলাম। আর গুড় দিয়ে করলে দেখবে খাওয়ার টেস্টটা একদম আলাদা হবে, হয়তো একটু কালারটা আলাদা হবে। দেখো বড়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর। কিন্তু এবার তোমাদেরকে বলি যে যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। বা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করতে পারি আমি, আর তোমাদের কাছে পৌঁছাতে পারি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থেকো।